গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার। তো আগে আমি উইকলি যেই স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারটা ফলো করতাম, তো আজকে আমি ভাবছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের ব্লগটাতে সব কিছুই কিন্তু থাকছে হোম রেমেডি, ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়েই আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা প্রপার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার। তো অনেক দিন আমার হেয়ার কেয়ার করা হয় না, তো আজকে আমি একটা অয়েল নিজেই তৈরি করব। জাস্ট কিছুই না, মাত্র দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে তোমরা কিন্তু এই অয়েলটা তৈরি করে নিতে পারো। আমার স্পেশাল কি স্কিন কেয়ার করছি, তো সেটাও আজকে তোমাদের সঙ্গে এই ব্লগটাতে থাকছে, তো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি আজকে করছি হেয়ার অয়েলিং। তো হেয়ার অয়েলিংয়ের জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজের রস, আর নিয়েছি যে কোনো হেয়ার অয়েল। তো তোমরা তোমাদের কাছে যেই হেয়ার অয়েলটা অ্যাভেলেবেল আছে, তো তোমরা সেইটাই নিয়ে নিও। তো ব্যাস এই দুটোকে মিক্স করে এবার আমি আমার স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করছি। পেঁয়াজের রস কিন্তু একদম তোমার হেয়ার ফল হতে দেয় না এবং হেয়ার গ্রোথ করে, আর হচ্ছে তোমার ড্যান্ড্রফ কিন্তু একদমই হয় না। তো তোমরা একবার এটাকে ট্রাই করে দেখো, আমি নিজে প্রমাণ পেয়েছি আর আমার সত্যিই এটা কাজ হয় ভীষণভাবে। তো ভাবলাম আজকে এই ছোট্ট ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আগে আমি ভালো করে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নিই, দেন আসছি। আমার হেয়ার অয়েল অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং আমি চুলটাকে খুব ভালোভাবে কিন্তু একদম টাইট করে বেঁধে নিয়েছি। কোনো রকম যেন লুজ না থাকে, একটু টাইট করে তোমরা বেঁধে রেখো। আর এখন আমি এটাকে ছেড়ে দেবো ওই মিনিমাম 1 ঘন্টা কি 2 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। যেহেতু আমার হাতে টাইম একটু কম আছে, তাই আমি এটাকে 1 ঘন্টা মতনই রাখবো আজকে। এটা একবার অ্যাপ্লাই করলেই কিন্তু তোমার হেয়ার ফলটা অনেক কমিয়ে দেবে। তো আমার তো সেই জিনিসটাই হয়। তো যাই হোক, এদিকে তো আমার চুলটুল বাঁধা হয়ে গেছে, এবার আমি যাব স্কিন কেয়ারের দিকে। তো চলো এবার স্কিন কেয়ারের দিকে যাওয়া যাক। তো এই যে স্কিন কেয়ারের প্রথম ধাপ যেটা হচ্ছে ক্লিনজিং, ফেসটাকে খুব ভালো করে ক্লিন করব। তো এখন আমি কিন্তু কোনো ক্লিনজার নিচ্ছি না, কোনো মার্কেটের কোনো ক্লিনজার নিচ্ছি না, আমি একদম সম্পূর্ণ বাড়িতে তৈরি একটা ক্লিনজার নিচ্ছি। তো সেটা কি করে করলাম বলি। প্রথমেই নেবে র মিল্ক, আর তার সাথে দেবে একটু হলুদ, 1 চিমটি জাস্ট হলুদ দিয়ে, একটা নিয়েছি কটন, সেই কটনটাকে ভালো করে ডিপ করে তারপরে আমি এবার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব। খুব ভালো করে স্কিনটাকে এইভাবে পরিষ্কার করে নিতে পারো তোমরা। একটু দেওয়াটা চাপ হয়ে যায়, ওই দুধটা পুরোটা পড়ে নিচের দিকে, বাট ঠিক আছে, একটু ধীরে সুস্থে তোমরা এটাকে ভালো করে অ্যাপ্লাই করো। আর খুব জোরে জোরে কিন্তু ঘষবে না, জাস্ট খুব ওই হালকা হাতে কিন্তু এটাকে রাব করে নিও। তারপর আর কি, এই যে খুব ভালোভাবে ফেসটাকে ক্লিন করার পর আমি কিন্তু এখন জাস্ট নর্মাল জল দিয়ে ফেসটাকে ধুয়ে চলে এসেছি। আর ধোয়ার পর আমি ভালো বুঝতে পারছি যে আমার স্কিনটা বেশ সফট হয়ে গেছে। তো চলো এবার স্টেপ নাম্বার 2তে যাই। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে স্ক্রাবিং। ফেসটাকে স্ক্রাব করব, কিন্তু স্ক্রাবটা আমি যেহেতু আগের দিন হোম রেমেডি নিয়েছিলাম, যার জন্য আজকে আমি স্ক্রাব ইউজ করছি আমার পছন্দের একটা স্ক্রাব। এটা একটা উপটান স্ক্রাব। তো এটা খুব ভালো কিন্তু ট্যান রিমুভ তো করেই, আর খুবই ভালো। এটা একটা ক্রিমি ব্যাপারটা আছে, খুব স্মুথও করে দেয় স্কিনটাকে। তো চলো এখন আমি ঝটপট করে স্ক্রাবিং করে নিই, দেন তারপরে অ্যাপ্লাই করব ফেস প্যাক। আর ফেস প্যাকটা কিন্তু থাকবে একদম হোম রেমেডি। তো চলো আগে ভালো করে 1 মিনিট মতন স্কিনটাকে আর কি রাব করে নিই। খুব জোরে জোরে তোমরা কিন্তু রাব করবে না। আমি অনেকজনকে দেখেছি যে খুব জোরে জোরে রাব করে, ভাবে যে জোরে জোরে রাব করলে হয়তো একদম স্কিনটা টেনে আর কি ময়লা বার করে দেবে, কিন্তু সেরকম কিছু না। জাস্ট জোরে জোরে রাব করলে কি হয়, স্কিনের যে নিজস্ব যে একটা অয়েল থাকে না, সেই অয়েলটাকেও কিন্তু টেনে নেয়, যার ফলে স্কিনটা আরও বেশি ড্রাই লাগে এবং কেমন একটা যেন লাগে। তো যাই হোক, তো তোমরা খুব হালকা হাতে কিন্তু এটাকে রাব করো, অথচ ভালো করে করো। তো আমি এখন সেটাই করছি, খুব ভালো করে ফেসটাকে রাব করে নিচ্ছি। তার সাথে ঘাড় এবং গলা, এগুলো তো বাদ দেওয়া যাবে না, এগুলোকেও করতে হবে। তো চলো আগে আপাতত আমি এটাকে ভালো করে রাব করি, তারপর আমি ফেস প্যাকে যাব।
ভালোভাবে স্ক্রাব করে নেওয়ার পর এইবার আমি চলে যাব ফেসটাকে ধুতে। স্ক্রাব করার সময় কিন্তু খুব বেশি তোমরা জল দেবে না, স্ক্রাবটা যতটা টাইট মতন থাকবে ততই বেটার হবে। তো আমি সেটাই করেছি। তো এখন আমি এটাকে ধুয়ে আসি, দেন তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমি ভালো করে ধুয়ে চলে এসেছি, আর আমি কিন্তু সত্যি বলছি আমার স্কিনটা এতটা মানে সফট হয়ে গেছে না যে কি বলবো। আমার শুধু জাস্ট ওই একটা দুটো পিম্পল আছে, এর বাইরে কিন্তু আমার স্কিন যথেষ্ট বেটার হয়ে গেছে। তো ব্যাস, এবার স্ক্রাবিং করার পর যেটা করবে তোমরা সেটা হচ্ছে একটু বরফ নিয়ে মুখের মধ্যে ভালো করে একটু মানে আর কি ঘষবে। এতে করে কি হয়, স্কিনের যে পোর্সগুলো আছে সেই পোর্সগুলো টাইট হয়ে যায়। আর যাদের আমার মতন এরকম ডাইরেক্ট বরফ দিতে প্রবলেম হয়, যারা দিতে পারো না, তারা কিন্তু এইভাবে একটা যে কোনো কাপড়ের মধ্যে নিয়ে কিন্তু তোমরা বরফটাকে দিতেই পারো। এতে করে কি হয়, তোমরা ডাইরেক্ট বরফটা স্কিনে দিচ্ছ না, প্লাস কিন্তু খুব আরাম দেয়। তারপর সব শেষে কিন্তু আমি একবার এই বরফটাকে শুধুই দিয়ে নিলাম, দেন তারপর আর কিছু নয়, এবার দিয়ে নেব ফেস প্যাক। ফেস প্যাকের জন্য সেরকম কিছু না, আমি এখানে নিয়েছি জাস্ট বেসন আর একটু হলুদ, জাস্ট 1 চিমটি হলুদ নিয়েছি, আর কিচ্ছু না। তো এই দিয়েই আজকের আমার ফেস প্যাক। তো এবার আমি একটু ভালো করে ফেস প্যাকটাকে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু স্ক্রাবেরও কাজ করে, কিন্তু আমি যেহেতু স্ক্রাব করলাম তার জন্য আমি আজকে এটা দিয়ে আর স্ক্রাব করছি না, জাস্ট অ্যাপ্লাই করে ছেড়ে দেব। আমি কিন্তু হাতেও দেব খুব ভালো করে, হাতে গলায়, তো সেটা আমি স্নান করতে যাওয়ার সময় তখন দিয়ে নেব। তো এখন আমি খুব ভালো করে মুখে প্যাকটাকে লাগিয়ে নিই। তো এদিকে আমার প্যাকটা তো লাগানো হয়ে গেছে, আমি এখন 10 মিনিট মতন ওয়েট করব। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু চলে যাব স্নান করতে, তারপরে একেবারে স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে আমি চলে এসেছি স্নান করে। তো হ্যাঁ, অবশ্যই আমি শ্যাম্পু করেছি। তো তারপর তোমাদের একটু দেখাই আমার হেয়ারটা কিন্তু বেশ মানে সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চুলটা একটা অন্যরকম পুরো দেখতে লাগে, এটা হাত দিলে খুব ভালো করে বুঝতে পারবে তোমরা। আর আমার ফেসটাও কিন্তু খুব গ্লো করছিল, যদিও আমি দূরে আছি বলে হয়তো বুঝতে পারছো না, বাট সত্যি অসাধারণ মানে গ্লো দিচ্ছিল স্কিনটাতে। আর হেয়ারটা তো মাই গড, মানে আমার ভীষণ পছন্দের এই হেয়ার অয়েলটা, খুব উপকারী একটা হেয়ার অয়েল। যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তো তারা অবশ্যই এটা ট্রাই করে দেখো। তো চলো, আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবে। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। তো চলো, আজকের মতন তাহলে টাটা।